সপ্তাহের এই দিনটি নিরামিষ আহার গ্রহণ করুন। তাতে করে আপনার সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। মনের ইচ্ছে পূরণের জন্য এবং পরিবারের সকলের মঙ্গল কামনায় এবং দেবতাদের সন্তুষ্ট রাখার জন্য আমরা ভগবানের আরাধনা করে থাকি। ভক্তিবারে ভগবানের পুজো করতে আমরা সপ্তাহের কয়েকটা দিন নিরামিষও খাই। সপ্তাহের দিন অনুযায়ী নিরামিষ খাবার খেলে এক এক দিনে এক এক দেবতাকে সন্তুষ্ট রাখা যায় এবং তাদের বিশেষ আশীর্বাদও পাওয়া যায়। কিন্তু জানেন কি, কোন দিন নিরামিষ আহার করলে কোন দেবতা সন্তুষ্ট হবেন? আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং বিভিন্ন উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। খাবারের রুচিবোধ সবসময় নিজের উপর নির্ভর করে। খাবার আমরা যে যার নিজের পছন্দের খেতে ভালোবাসি। কেউ ভালোবাসেন আমিষ, আবার কেউ নিরামিষ। খাওয়াটা যার যার নিজের তৃপ্তি। কিন্তু আমরা সপ্তাহের বিশেষ বিশেষ দিনে নিরামিষ খেয়ে থাকি যার যার আরাধ্য ভগবানকে তুষ্ট রাখার জন্য। কিন্তু কোন দিন নিরামিষ আহার করলে কোন দেবতা সন্তুষ্ট হন এবং আপনার সমস্যা অনুযায়ী, আপনার আরাধ্য দেবতা অনুযায়ী আপনি কোন কোন দিন নিরামিষ খাবেন, চলুন বন্ধুরা সম্পূর্ণটা জেনে নিই। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার দিন। রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে সূর্যদেবের আরাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায়। তাই আপনারা যদি সূর্যদেবের আরাধনা করতে চান তাহলে অবশ্যই রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সোমবার, মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি সোমবার নিরামিষ খাওয়া হয়। এতে মহাদেবের কৃপা লাভ করা যায় ও আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও চন্দ্র গ্রহকে তুষ্ট করার জন্য অনেকে সোমবার নিরামিষ খেয়ে থাকেন। যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল তারা কিন্তু অবশ্যই সোমবার দিন নিরামিষ খাবেন। এতে করে আপনাদের জন্মকুণ্ডলিতে যা চন্দ্রদোষ ঠিক হয়ে যাবে। তাই মহাদেবের কৃপা লাভের জন্য এবং জন্মকুণ্ডলিতে চন্দ্রের দোষ ঠিক করার জন্য অবশ্যই সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন। মঙ্গলবার, প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করলে মা মঙ্গলচণ্ডী, মা বগলা দেবী এবং হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়। যারা হনুমানজির একনিষ্ঠ ভক্ত তারা অবশ্যই মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন। বলা হয় যে গৃহের ওপর হনুমানজির আশীর্বাদ থাকে সেই গৃহ সব সময় সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। তাই অবশ্যই যদি আপনারা হনুমানজির একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন তাহলে মঙ্গলবার দিন হনুমানজিকে তুলসী পাতা, চামেলির তেল, কমলা সিঁদুর এবং লাড্ডু দিয়ে পুজো দিতে পারেন হনুমানজির। হনুমানজির তুলসীর মালা অত্যন্ত পছন্দের, তাই মঙ্গলবার দিন আপনাদের সম্ভব হলে হনুমানজিকে একটি তুলসীর মালা অর্পণ করুন। এবং যাদের মঙ্গল দুর্বল অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল দুর্বল তারা অবশ্যই মঙ্গলবার দিন নিরামিষ খাবেন। তাহলে বন্ধুরা মঙ্গলবার দিন আপনারা অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন, তাতে হনুমানজির আশীর্বাদ আপনারা প্রাপ্তি করবেন। বুধবার,
বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করে হয় গণেশজির আরাধনা। তাছাড়াও বুধ গ্রহকে তুষ্ট করার জন্য বুধবার নিরামিষ আহার গ্রহণ করা উচিত। যাদের জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ দুর্বল তারা অবশ্যই বুধবার নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার আমরা অনেকেই নিরামিষ আহার গ্রহণ করি মা লক্ষ্মীর আরাধনা করার জন্য। তাছাড়াও বৃহস্পতি গ্রহকে তুষ্ট রাখার জন্য নিরামিষ আহার গ্রহণ করা হয়। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ নিচস্থ বা বক্রী তারা অবশ্যই বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন। যাদের বৃহস্পতি গ্রহ নিচস্থ বা বক্রী, যাদের আর্থিক সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করে মা লক্ষ্মীকে তুষ্ট করবেন এবং তার সাথে সাথে বৃহস্পতি গ্রহেরও অবস্থান ঠিক হবে। তাই অবশ্যই বৃহস্পতিবার আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। শুক্রবার। সন্তোষী মাতার উপবাস করার জন্য এবং শুক্র গ্রহকে তুষ্ট রাখার জন্য শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করুন। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ দুর্বল তারা অবশ্যই শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করবেন। শনিবার। বেশিরভাগ মানুষই শনিবার নিরামিষ খেয়ে থাকেন। শনিবার শনিদেব ও মা কালীর উপবাসের জন্য নিরামিষ আহার গ্রহণ করা হয়। শনিবারে নিরামিষ আহার গ্রহণ করলে শনিদেবের কৃপা লাভ করা যায়। যাদের জন্মকুণ্ডলিতে শনি গ্রহ দুর্বল তাদের শনিবার আমিষ আহার একদমই বর্জনীয়। তাই শনিদেবকে খুশি করতে এবং জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান ঠিক করার জন্য আপনারা অবশ্যই শনিবার দিন আমিষ আহার একদমই বর্জন করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন। এছাড়াও রাহুকে তুষ্ট রাখার জন্য শনিবার এবং কেতুকে তুষ্ট রাখার জন্য মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা অতি আবশ্যক। তাই সপ্তাহের মোট 3 দিন অর্থাৎ মঙ্গলবার, শনিবার এবং বৃহস্পতিবার বিশেষ করে এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করার জন্য উপযুক্ত। তাই আপনাদের ইচ্ছে অনুযায়ী এবং আপনাদের আরাধ্য দেবতা অনুযায়ী, আপনাদের সমস্যা অনুযায়ী আপনারা সপ্তাহের যে কোনো দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। সেটা অবশ্যই নিজের বিশ্বাসের উপর নির্ভর করছে এবং নিজেদের ইচ্ছে শক্তির উপর নির্ভর করছে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলেরই এই ভিডিওটি পেয়ে উপকার হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।